একেবারে A to Z সব প্রসেস ঠিকভাবে ফলো করার পরও আপনার কেকে ঝামেলা হইতে পারে, আর সেটা হচ্ছে পুরোপুরি আপনার দুর্ভাগ্য। যেমন আমার এই কেকটাতে আমি সব প্রসেস খুব সুন্দরভাবে করছি, ইভেন সব রেকর্ডেডও রাখছি। এই কেকটা ছিল 4 ডিমের একটা 2 পাউন্ডের কেক। আমি এখানে ভিডিওতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা রেকর্ড করে রাখতেছিলাম। সচরাচর ভিডিওগুলোতে এই ক্লিপগুলো আমরা অনেক ফাস্ট করে দিই, আমি এখানে এটা খুবই স্লো রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে এই কাজটা কত আস্তে করা হয়। টু বি ভেরি অনেস্ট, স্পঞ্জ কেকের ট্রিক্স শুধু এটাই, ডিমের ফোমটা হতে হবে খুব সুন্দর, আর এই শুকনো উপকরণ মেশানোর কাজটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে যেন ফোমটা কোনো মতো নষ্ট না হয়ে যায়। এই দুইটা ব্যাপার মাথায় রাখলে আর উপকরণগুলো ঠিকভাবে মেপে দিলে আমার মনে হয় না কেকে কোনো সমস্যা হবে। আর হ্যাঁ, অবশ্যই যদি না আপনার চুলার হিটে কোনো সমস্যা হয়। আমি আজকে অবশ্যই একটু সমস্যা করে ফেলছি, আমার কেকটা আমি আজকে ওভার বেক করে ফেলছি। মানে এটা 35 মিনিটও হয়ে গেছিল, কিন্তু আমার চুলা থেকে আনতে আনতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে কেকের উপরের সাইডটা একটু শক্ত হয়ে গেছে। এটা আমি কেটে কুটে লেভেল করে ফেলবো, ঠিক আছে, কিন্তু কেকটা যে ওভার বেক হয়ে গেল এখন কি হবে? ক্যাপশনে লেখা আছে কি হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড প্লিজ ফলো ফর মোর।